This is exactly what ব্লেসিং মুজারাবানির বলে প্যাডেল স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে ফিরলেন লিটন দাস। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা তিনবার একই কাজ করলেন তিনি। তিনবারই ব্যর্থ চেষ্টা, আর শেষটা হলো বোল্ড দিয়ে। অথচ ইনিংসের শুরুটা দারুণভাবেই করেছিলেন লিটন দাস। ইনিংসের প্রথম বলেই 4 হাঁকান। তবে সাম্প্রতিক সময়ের মতো এদিনও ছিলেন নড়বড়ে। শেষ অবধি তাই 15 বলে 12 রানের বেশি তুলতে পারেননি। বর্তমান বাংলাদেশ দলের শুদ্ধতম ব্যাটার কে, এমন প্রশ্নের জবাবে লিটন দাসের নাম আসবে নিশ্চিত। ক্রিকেটের ব্যাকরণ বোঝেন, হাতে শট আছে, খেলতে পারেন পরিস্থিতি বুঝে। লিটনকে নিয়ে সবার আকাঙ্ক্ষা তাই অনেক বেশি। অথচ তিনি হতাশ করেই যাচ্ছেন ক্রমাগত। তিনি হতাশ করছেন এমন এক সময়ে যখন দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এমন দলের বিপক্ষে ব্যর্থ হচ্ছেন যেই জিম্বাবুয়ে সুযোগই পায়নি বিশ্বকাপে। চীনের সাবেক রাষ্ট্রপ্রধান ও বিপ্লবী নেতা মাও সে তুংয়ের বিখ্যাত একটি কথা আছে, 1000টা পারমাণবিক বোমা বিস্ফোরিত হতে দাও, অন্যদিকে 1000টা ফুলও তো ফুটছে। আত্মবিশ্বাসী হতে কথাগুলো যথেষ্ট। লিটনকে অতদূর যেতে হবে না। ক্রিকেট আর বিপ্লবে ফারাক প্রচুর। মাঠের ক্রিকেটের অবশ্য বিদ্রোহ আছে, বাংলাদেশি ওপেনারের বিদ্রোহটা নিজের সঙ্গেই। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে লিটনের সংগ্রহ যথাক্রমে 1, 23 ও 12। সর্বশেষ ম্যাচে আজ যেভাবে আউট হয়েছেন তাতে নিজের ওপর বিরক্ত হওয়ার কথা। হাফ ভলি ডেলিভারিতে বোল্ড হওয়া তার মতো একজন অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে আশা করা যায় না। ঘরের মাঠে যদি এই অবস্থা হয় বিশ্বকাপে কেমন করবেন তিনি, তার চেয়েও বড় প্রশ্ন, আদৌ দলে সুযোগ মিলবে তো লিটনের? ঠিক এখানটাই নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন লিটন। ব্যাটিং কোচ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অবধি তার পাশে আছেন। সবার প্রত্যাশা তিনি ফিরবেন, তার দেশে সামর্থ্য ঢের আছে। লিটনকে নিয়ে ভরসার পারদ অনেক উঁচুতে, বারবার প্রমাণ করেছেন নিজেকে। ছন্দহীনতায় থেকে ছন্দে ফিরেছেন, দ্বিধা দূর করে নিজেকে চিনিয়েছেন। নামটি লিটন বলেই হয়তো চাওয়া পাওয়া একটু বেশি, আর যাকে নিয়ে প্রত্যাশা থাকে হতাশার বলয় তাকে নিয়ে ঘিরে ধরে বেশি। সেই বলয় ভেঙে চেনা রূপে ফিরবেন লিটন বিশ্বকাপের আগে, এই আশাতেই তো দিন গোনা, নয়তো ভাবতে হবে বিকল্প।